হ্যাঁ, এখন আর কাউকে আমি বলতে পারবো না শুভ নবমী, কারণ নবমী অনেকদিন আগে পেরিয়ে গেছে। তাও আমি ভিডিওগুলো লেট করে শেয়ার করছি। সেদিন সকালে উঠে এত অগোছালো দেখে একটু কান্না পাচ্ছিল, বাট হঠাৎ করেই মন ভালো হয়ে যায়, কারণ নবমী স্পেশাল ভোগ চলে এসেছে মন্দির থেকে। অন্যান্য বছর থাকে পোলাও আর আলুর দম, বাট এই বছরে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। সেটা খেয়ে একটু বেরিয়ে গেছিলাম বোনও আর আমি ঠাকুর দেখতে। দূর থেকে দেখে চলে এসেছিলাম, ভেতরে তো লোকজন ছিল, যেতে পারিনি। বাড়ি এসে আবার খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন, আর তারপরে সন্ধ্যাবেলাতে বেরিয়ে গেছিলাম, বাট বৃষ্টি পড়ছিল, এই এক মুশকিল। বাট এসব বৃষ্টিকে কে আর পাত্তা দেয়, আমিও দিইনি। প্রথমেই খেয়ে নিয়েছিলাম চিকেন ফিঙ্গার, তারপরে চলে গেছিলাম সোজা প্যান্ডেল হপিং করতে। কাদা জল বৃষ্টিতেও কিন্তু আমি থেমে থাকিনি, চলে গেছিলাম হাটতলার বোলপুরের টপ প্যান্ডেলটা দেখতে। আর এখানকার ঠাকুরটা সত্যি খুব সুন্দর। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম, তারপরে অন্যান্য আরো প্যান্ডেল ঘুরেছি, তোমরাও দেখে নাও ঠাকুর আমার সঙ্গে। আর এই প্যান্ডেলটা বাইরে থেকে থেকে সেরকম কিছু মনে না হলেও ভেতরে ডেকোরেশন কিন্তু চরম ছিল। জায়গাটা এতটা অ্যাস্থেটিক ছিল যে মনে হচ্ছিল ছবি তুলে আজকে ফোনের স্টোরেজ এখানেই ফুল হয়ে যাবে। এখানকার দুর্গা মায়ের মূর্তিটাও অ্যাস্থেটিক বানাতে ছাড়েনি। তারপরে রাবণের পায়ের তলা দিয়ে চলে গেছিলাম আরো একটা মণ্ডপ ঘুরতে। ডিটেলস দেখতে হলে বড় ব্লগ দেখো।